সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে আরও একটি অনলাইন স্পঞ্জ কেক বিজনেস ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা আমি কোনো প্রকার ভ্যানিলা এসেন্স ছাড়া আনকমন ভিন্ন একটা ফ্লেভার দিয়ে শুধুমাত্র কোনো প্রকার ওভেন ছাড়া সহজভাবে চুলাতে তৈরি করব 2টি ডিম দিয়ে। যে বেসটা বা রেসিপিটা স্পঞ্জ কেক তৈরি করা শিখে গেলে আপনারা অনায়াসে বিজনেস করতে পারেন। কথা বলতে বলতে রেসিপিতে এসে মিক্সিং বোল, ছাকনা, হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। আর আমি যখন 1 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করেছি তখন আমার ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। আপনারা 1 টেবিল চামচ পরিমাণ অবশ্যই পাউডার মিল্ক অ্যাড করে নেবেন। এইবার রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে আমি ইলেকট্রিক বিটার মিডিয়াম হাই স্পিডে দিয়ে 30 থেকে 35 সেকেন্ড পর্যন্ত চিনি ছাড়া বিট করে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। ফ্রিজে থাকা ডিম থেকে শুরু করে কোনো উপকরণ দিয়ে কখনোই আপনাদের কেকের স্পঞ্জি পারফেক্ট আসবে না। যে পাত্রে বা মিক্সিং বোলে ডিম বিট করবেন সেটা সম্পূর্ণ শুকনা হতে হবে, তেল এবং পানি ব্যতীত। এইবার 1/3 কাপের 1 কাপ মানে 80 গ্রাম চিনি দিয়ে দিলাম। আমরা 2টা ডিমের জন্য 1 পাউন্ড কেক যখন তৈরি করি সেক্ষেত্রে সচরাচর 100 গ্রাম মানে হাফ কাপ চিনি অ্যাড করে থাকি। সেক্ষেত্রে আমার মনে হয় মিষ্টির কোয়ান্টিটি বা পরিমাণটা বেশি হয়, তাই আমি চিনিটা কমিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি বিট করে নিচ্ছি 2 থেকে 1.5 মিনিট। এইভাবে কিছু সময় পর পর বিটারটা অবশ্যই বন্ধ করতে হবে আর অনবরত এইভাবে মিক্সিং বোলটা এক পাশ থেকে ঘোরাতে হবে। কিছু সময় পরে বিট করার পরে বিটারটা বন্ধ করে চারপাশ থেকে এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিনিটা মাঝে এনে দিচ্ছি। সেটা করলে হবে কি, আমাদের চিনিটা পারফেক্টভাবে মেল্ট হবে। আর মিক্সিং বোলের নিচে যদি কোথাও চিনি ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটাও মাঝে এসে বিট হবে। এই কাজটা আমাদের কয়েকবার করতে হবে। অনেকে আপনারা প্রশ্ন করেন যে আপনাদের কেক বেক হয় ঠিকই কিন্তু উপরে ভেজা থাকে। আসলে এর মূল কারণ হচ্ছে চিনিটা আপনাদের পারফেক্টভাবে মেল্ট হয় না, চিনিটা আস্ত থেকে যায়, যার কারণে পরবর্তী সময়ে কেক বেক হয় ঠিকই, দেখা যায় কেকটা উপরে ভেজা ভেজা থাকে। আপনাদের চিনিটা যখন মেল্ট হবে সেটা আর হবে না। এবার অনবরত এক পাশ থেকে বিটারটা ঘোরাচ্ছি। আর বিটার মিক্সিং বোল বা ডিমের ভেতরে কোনোভাবে ঘাঁটাঘাঁটি করা যাবে না। আপনি মিক্সিং বোল এক পাশ থেকে ঘোরাতে থাকবেন আর বিটারটা শুধুমাত্র ধরে রাখবেন। খুব বেশি ঘাঁটাঘাঁটি করলে এতে করে দেখা যাবে এয়ার বাবল ক্রিয়েট হবে অনেক বেশি আর বড় সাইজের। পরবর্তী সময়ে কেক বেক হবে, কেক যখন স্লাইস করবেন ভেতরে দেখা যাবে কেকের ফাঁফা বা অনেক বড় বড় এয়ার বাবল। তো এই তো অনেকে বুঝতে পারেন না যে ডিমের ফোম পারফেক্ট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ডিমের ফোম যখন কিছুটা ওপর থেকে বিটার থেকে নিচে ফেলবো, কিছু সময় থেকে স্থির আবার দেবে যাবে 5 থেকে 10 সেকেন্ড, তখনই বুঝতে হবে আমাদের ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার আমি চারপাশ থেকে মাঝে এনে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সেই আনকমন ফ্লেভার। এটা বানানা ফ্লেভার, এটা কিন্তু ব্যানানা ফ্লেভার না। এই ফ্লেভারটা খুবই কম পাওয়া যায়, আনকমন একটা ফ্লেভার। 28 ml বানানা ফ্লেভারের দাম নিয়েছে 100 টাকা। এই ফ্লেভারটা কিন্তু অনেক বেশি দাম। তো মাত্র 28 ml এর দাম হচ্ছে 100 টাকা। তো মোটামুটি হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণ। আর এই ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং। এইবার আসি শুকনো উপকরণ মেশানোর ক্ষেত্রে। শুকনো উপকরণ মেশানোরও কিছু ধাপ আছে। মনে করেন শুকনো উপকরণ মেশানোর সময় খুব বেশি একটা সময় নিয়ে মেশালে এতে করে কি একটা বেক হয় ঠিকই কিন্তু রাবারি টাইপের হয়ে যায়। আবার খুব জোরে জোরে মেশালেও এত সময় বা কষ্ট করে যে আমরা ডিমের ফোমটা তৈরি করেছি সেটা ডেবে যাবে। আজকের এই অনলাইন মাস্টার ক্লাস করে কোনো প্রকার ওভেন ছাড়া সহজভাবে চুলায় এই কেক বেস তৈরি করে আপনারা চাইলে অনায়াসে বিজনেস করতে পারেন। তো এইবার আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল। সচরাচর আমি রান্নার সয়াবিন তেল দিয়ে কেক বেটার তৈরি করি না, আমি কিন্তু সয়াবিন তেল ছাড়াই সবসময় কেক বেস তৈরি করি। তো যারা নতুন তারা সয়াবিন তেল দেওয়ার পরে খুব আলতোভাবে মিশিয়ে নেবেন। সয়াবিন তেল কিন্তু ভারী একটা উপকরণ, যেটা কিন্তু ডিমের ফোমটা ডেবে ফেলতে অনেক বেশি সাহায্য করে। পরবর্তী সময়ে কিন্তু কেকটা ফুলে না। যারা বিশেষ করে নতুন তারা এই বিষয়টা খুব সাবধানে মিক্স করবেন। তো আমি মিশিয়ে নিলাম। এবার সমস্ত কেক বেটার স্প্যাচুলা দিয়ে চারপাশে আনার সাথে সাথে একটু চেক করে দেখব যে কোথাও শুকনো উপকরণ দলা পেকে আছে কিনা। না, আমাদের শুকনো উপকরণ কোথাও দলা পেকে নেই। স্মুথ লাম্পস ছাড়া একটা পারফেক্ট কেক বেটার তৈরি হয়ে গিয়েছে। কোনো প্রকার যদি দানা দানা গুটি গুটি শুকনো উপকরণ মানে না মিশে তাহলে আপনাদের কেকটা যখন বেক হবে তখন ভেতরে গুটি গুটি থাকবে।
তো বেটারটা একটু মেপে শেয়ার করলাম, কেক টিনের ওয়েটটা মাইনাস করলাম। আজকে আমি একটা ফ্ল্যাট কেক তৈরি করব, যাতে করে ক্লায়েন্টের চোখে দেখতে ভালো লাগে, বড় লাগে। তার জন্য আমি 8 ইঞ্চ একটা মোল্ড নিয়েছি। সবসময়ের মতো আমি আমার সসপ্যান প্রিহিট করে টেস্ট দিয়ে এর এক মোল্ড সসপ্যানে বসিয়ে দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে হাই হিটে জাল করব। এরপরে জালটা কমিয়ে বেক করে নেব 20 থেকে 22 মিনিটের মতো। এরই মধ্যে মাশাআল্লাহ আমাদের কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। যখন কেকটা উপরে সম্পূর্ণ ড্রাই মনে হবে, তখনই বুঝে নিতে হবে আমাদের কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার টুথপিক দিয়ে চেক করে দেখলাম একদম ড্রাই এসেছে। বানানা স্পঞ্জ কেক চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমরা 2টা ডিম দিয়ে 8 ইঞ্চ মোল্ডে আজকের এই স্পঞ্জ কেক তৈরি করেছি, তাই কিছুটা তুলনামূলক এর হাইট কম এসেছে। যেহেতু ক্লায়েন্ট চাচ্ছে দেখতে বড়সড় হয়, বাজেটের মধ্যে আমি কেকটা তৈরি করি, সেই অনুযায়ী আমি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী স্পঞ্জ কেকটা তৈরি করেছি। ইনশাআল্লাহ এই ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।